জি, ধন্যবাদ। জি ভাই বলেন। জি, জি। ধন্যবাদ সবাইকে। সবাই আপনাদের মূল্যবান সময় করে আমাদের ক্লাসে জয়েন করেছেন এবং পরিচয় পর্বটা দিয়েছেন। আমরা বুঝতে পেরেছি কে কোথা থেকে জয়েন করেছেন, কার কি অবস্থা। জি, জি। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো? জি, ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে আজকে একেবারে বেসিক থেকে শুরু। যারা ফরেক্সের নামটা মনে করেন আজকেই ১ম শুনছেন, তারাও আশা করি এই সেক্টরে আ আজকে থেকে যদি লার্নিংটা আপনারা করেন, তাহলে ইনশাআল্লাহ এখান থেকেই যাত্রাটা আজকের এই দিনের থেকেই জার্নিটা শুরু করতে পারবেন। তো আসলে আমি ফরেক্সটা আসলে কি? ফরেক্স কাকে বলে? এটা যদি একটু বলি। ফরেক্সটা হচ্ছে মূলত ফরেন কারেন্সি, যেটা হচ্ছে মানে এক দেশের মুদ্রার সাথে আরেক দেশের মুদ্রা একটা কম্পেয়ার করা যেটাকে বলে। তো সাধারণভাবে আমি যদি বলি যে আমাদের দেশ থেকে একজন মানুষ ট্যুরে যাচ্ছে কোথাও বা হজে যাচ্ছে সৌদি আরব, সেক্ষেত্রে কিন্তু উনি বাংলাদেশী টাকা নিয়ে সেখানে চালাতে পারবেন না। তো শেষ মুহূর্তে দেখা যায় মানি এক্সচেঞ্জার থেকে আমরা কিছু টাকা রিয়াল করে নিই। তো এটা বাংলাদেশ থেকে দেখা যায় ৩০-৩২ টাকার মতো নেয়। তো আমরা ওখানে ধরেন উমরাতে গেলাম বা হজে গেলাম, কমপ্লিট করে আসলাম। আসার পরে বাংলাদেশে কিন্তু আমরা যে ৩২ টাকা দিয়ে কিনে নিয়েছিলাম সেটা বাংলাদেশে আসার পরে আবার ৩০ টাকা বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ ওই যে ২ টাকা আমরা কেনার সময় ৩২ টাকায় কিনলাম, কিন্তু বাংলাদেশে এসে আবার ৩০ টাকা বিক্রি করলাম। ওই ২ টাকা হচ্ছে এটা ব্রোকার নিয়ে গেল আর কি। তো আমরা যে ব্রোকারের থ্রুতে আসলে কাজ করি। তো এটা হচ্ছে মানে ফরেক্সের যে বেসিক ধারণাটা, যে আমরা একটা জিনিস কিনলাম, একটা জিনিস বিক্রি করলাম। তো এই ফরেক্সটা আসলে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ছিল আমি যদি বলি। যেমন মনে করেন পৃথিবীর শুরুতে মানুষ, তখন তো টাকা পয়সা ছিল না। আহ, তারপর কি বলে এই যে মুদ্রার যে ইয়াটা ছিল না। তারপরে সোনা রূপা যেগুলো আছে, যেটা এর আগে ছিল টাকার আগে, কিন্তু স্বর্ণ রূপা এগুলো দিয়ে মানুষ বিনিময় করতো। তার পূর্বে ছিল মানুষ মানে কি বলে এটাকে, মনে করেন চাল ডাল আটা ময়দা এগুলো বিনিময় করতো, একটার বিনিময় অন্যটা নিত। তো সেই ধারণা থেকেই মূলত ফরেক্সটা আসছে, যেটা ১৭০০ শতাব্দী থেকে মূলত এটা ইংল্যান্ডে এবং সুইজারল্যান্ডে তাদের ব্যাংকে অনুমোদন দেয়। তারপর ১৯০০ শতাব্দীর পর থেকে হচ্ছে মোটামুটি গ্লোবালি এটা ছড়িয়ে পড়ে। তো ইন্টারনেটের বদৌলতে যেটা হইলো, সেটা ১৯৯৩-৯৪ সালের দিক থেকে মানে আমরা যেটা করতেছি এখন একেবারে উন্মুক্ত হয়ে গেল। তো এটাই মূলত ফরেক্স।
তো আমরা আশা করি যে ফরেক্সটা কি, এই প্রশ্ন যদি আমাদেরকে কেউ করে, মানে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতে পারে। যখন দেখে যে অনলাইনে আমরা একটা কাজ করতেছি, অ্যানালাইসিস করতেছি, কেউ প্রশ্ন করে যে এটা তো আসলে অনেকটা জুয়ার মতো। জুয়া, কারণ একজন না জেনে একটা প্রশ্ন তো ভাই করতেই পারে। তখন তাকে কিন্তু আমাকে বলতে হবে যে ভাই জুয়া তো হলো যে পুকুরে কি বলে পানি আছে কিন্তু ভিতরে মাছ আছে কিনা এটা তো আমরা জানি না। তো ওইটাকে এই গ্রামের ভাষায় বলে আর কি যে লটারির মতো, আহ, পাইলে পাইলাম, না পাইলে নাই। বিষয়টা এরকম। তো এই মার্কেটটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, ফরেক্সটা আসলে কিভাবে কাজ করে, এটা দীর্ঘদিনের একটা অ্যানালাইসিস। আমরা চার্টগুলো অ্যানালাইসিস করি, বা এই বিভিন্ন নিউজ আমরা ফলো করি যে কিসের ভিত্তিতে এটা হচ্ছে, দামটা ওঠানামা করছে। যেমন আমাদের দেশের মুদ্রার মান কিন্তু দিন দিন কমতেছে। কারণ আমি যদি বলি যে আসলে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আহ, এটার বিপরীতে কিন্তু আসলে ঊর্ধ্বগতি না, এটা হচ্ছে আমাদের মুদ্রার মানটা দিন দিন কমে যাচ্ছে। আমরা ছোটবেলায়ও দেখছি 70, 72, 75 টাকা ছিল, এখন এটা 128 টাকা চলে আসছে। তো এই যে একটা ওই মুদ্রা বিনিময় যেটাকে বলে, মানে মানের ওঠানামা। সৌদি রিয়ালও কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম যে 17, 18 টাকা ছিল, এটা এখন 30, 32, 33 টাকায় চলে আসছে। তো এটা হচ্ছে মূল বিষয় আর কি, যে এই যে ওঠানামা বা দাম কমা বাড়া, এটাই মূলত ফরেক্স। এখন আমি যদি 10 বছর আগে $1 লাখ কিনে রাখতাম, তাহলে 10 বছর পরে এটা কি হতো? তখন এটাকে যদি কেউ বলে যে এটা জুয়া, বলতেই পারে। আমরা তো আর তাদের সাথে তর্কে যাচ্ছি না। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এই সেক্টরে আসার জন্য আসলে আমাদের কি প্রয়োজন, আমাদের মেন্টালি আমাদের যে প্রিপারেশনটা, এটা আমরা ভালোভাবে নিব, যে আমি কাজটা শিখব। আজকে আসলাম, যেরকমটা বলা হয় যে আমার বাড়ির পাশে একটা দোকান মনে করেন দীর্ঘদিন যাবত চলতেছে, খুব ভালো বিজনেস। এখন আমি হুট করে এলাকায় গেলাম, গিয়ে মনে করলাম সর্বনাশ, ও তো ভালো বিজনেস করতেছে। তো আমি কোনো ধরনের চিন্তা ভাবনা অ্যানালাইসিস কিছু না করে হুট করে তার পাশে আর একটা দোকান দিয়ে দিলাম। মনে করলাম যে তার সে যেভাবে বাড়ি গাড়ি করতেছে আমিও করে ফেলবো। তো ওভারঅল বিষয়টা কি হলো, যে দেখা গেল 1 মাস, 2 মাস, 3 মাস পরে আমার ব্যবসাটা গোটায় নিতে হলো। এটার একমাত্র কারণ হলো ওই, যিনি 10 বছর যাবৎ বিজনেস করতেছেন, ওনার যে পলিসি, ওনার যে অ্যানালাইসিস, উনি যে কাস্টমার ডিল করেন, উনি যে এলাকার মানুষদেরকে নিয়ে উনি একটা সার্ভে করছেন, তার প্রেক্ষিতে কিন্তু তার বিজনেসটা চলতেছে। তো আমার বিজনেস তো কোনো ধরনের অ্যানালিসিস ছাড়া আমি হুট করে চলে আসছি বিজনেসে। তো আমি এখানে প্রফিট করবো কিভাবে? তো এটাই মূলত যারা এই জুয়া এবং ফরেক্সের পার্থক্যটা না বুঝেন, আমি এটাই বোঝানোর চেষ্টা করেছি। যেমন আমাদের পিডিএফটাতে আপনারা পেয়ে যাবেন এই যে বিষয় জুয়া এবং ফরেক্সের যে একটা পার্থক্য দেওয়া আছে, যে আসলে অ্যানালাইসিস বলতে কিছু নাই। আপনি হুট করে চলে আসলেন, মনে করলেন যে এখানে এসেই লাখ লাখ টাকা বা হাজার হাজার ডলার আপনি ইনকাম করে ফেলবেন, আপনার কোনো রিস্ক ম্যানেজমেন্ট নাই, আপনার সেখানে কোনো লজিক নাই। তো এইটা মূলত, এই পার্থক্যটা আপনারা পিডিএফে পাবেন ওভারঅল। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে এই ফরেক্সে আসলে ফরেক্সের যে ওভারঅল ইতিহাস আমি শুরুতে বলেছিলাম, এটা আসলে যুগ যুগ ধরে চলে আসছে। এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে ছিল, আছে, এবং এখন হচ্ছে এটা অনলাইন বেস হয়েছে আর কি। আমি যদি ভুল না বলি, 1994 সালের পর থেকে হচ্ছে এটা একেবারে আমরা যেভাবে করতেছি ব্রোকার ওয়াইজ, এভাবে চলে আসছে। আচ্ছা, তারপর যদি আমরা যাই, ফরেক্স জুয়া হয় তখনই যখন কেউ না শিখে ট্রেড করে। অর্থাৎ আমি শুরুতে যেটা বলছিলাম যে কোনো ধরনের অ্যানালাইসিস নাই, কোনো আপনার বলে কোনো নিউজ আমি জানি না, এই মার্কেটটা আসলে কিভাবে কাজ করে, দাম কখন বাড়ে কমে সেটাও জানি না, হুট করে চলে আসলাম। এসে দেখা যায় $5,000 নিয়ে আসলাম, 15 দিন 1 মাস পরে সেটা লস করে চলে গেলাম। গিয়ে আমি বলতেছি যে না, এটা আসলে এটা এক ধরনের জুয়া। এটা হইতেই পারে, কারণ আপনি তো অ্যানালাইসিস করেন নাই, আপনি তো এই মার্কেট সম্পর্কে রিসার্চ করেন নাই। তো এই মার্কেট কিভাবে কাজ করে, এটার ব্যাকএন্ডে কি আছে, ওভারঅল এই বিষয়গুলো যদি আপনি রিসার্চ না করে চলে আসেন, মানে কি বলে এটাকে, যে সিলে কান নিয়ে গেল, আপনি সিলের পিছনে পিছনে দৌড় শুরু করলেন, আপনি কানে হাত দিলেন না, এরকম আর কি। তো যাই হোক, সে যেহেতু প্রথম দিন, আমি মানে এটাই মূলত বলতে চাচ্ছি যে এই মার্কেটটা আসলে শিকার জিনিস। আপনি যদি এসএসসি পাস করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার 10 বছর পড়াশোনা করতে হয়।
তো আপনি ফরেক্সে আসবেন, আপনি মনে হয়েছে যে না, শুরুতেই ফোন দিয়ে অনেক এরকম আছে আমাদের ক্লায়েন্ট যারা ফোন দিয়ে বলে, ভাই কত ডিপোজিট করতে হবে? ভাই আপনি তো আগে শিখতে হবে। আপনি ডিপোজিট কোথায় করবেন? কি পানিতে ফেলে দিবেন? আপনার টাকা পয়সা যদি মানে এতই মানে মূল্যহীন হয় তাহলে ফেলে দিতেই পারেন, সমস্যা নেই। কিন্তু আমরা যেটা বলি, আপনি নিজে মার্কেটটা রিসার্চ করেন, অ্যানালাইসিস করেন। আর যেহেতু মানে এলোমেলোভাবে গত ক্লাসগুলোতে অনেকেই দেখা যায় মাঝখানে জয়েন করছিলেন, সেই দিকে আমাদের মনে হয়েছিল আমাদের আগে কিন্তু এভাবেই কোর্সের শিডিউলটা ছিল। তারপর আমরা কি করলাম, বেসিক থেকে অ্যাডভান্স একটা কোর্সের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। এটা টেস্টিং পারপাস ছিল, কিন্তু আমরা যেটা দেখলাম যে অনেকেই ধরতে পারেন না বিষয়টা। কারণ 10-12টা ক্লাস আসলে বেসিক থেকে অ্যাডভান্স ওইভাবে হয় না। এই জন্য আমরা এখন 10 থেকে 12টা ক্লাস শুধু বেসিকেরই হবে, আর তার পাশাপাশি আমাদের অ্যাডভান্স ক্লাসগুলো হবে। তো আশা করি আমাদের ক্লাসগুলো নিয়মিত করবেন। প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি আমাদের বেসিকের ক্লাসগুলো হবে। তার পাশাপাশি হচ্ছে সোম, বুধ এবং শুক্র এই 3 দিন অ্যাডভান্সের ক্লাস হবে, এবং অ্যাডভান্সের আমাদের যে ক্লাসগুলো থাকবে এটা 3টা প্যাটার্নে, মনে করেন 3টা প্যাটার্নে এই শেষ হবে। এসএমসি কনসেপ্ট, তারপর হচ্ছে প্রাইস অ্যাকশনের উপরে। তো ওভারঅল আমি যেটা মনে করি আর কি, কমিউনিটি আসলে কেন? কমিউনিটি হচ্ছে আপনি এটার সাথে দীর্ঘদিন কন্টিনিউ করবেন। আমরা যতদিন এই মার্কেটে কাজ করব, আমরা আশা করি আমাদের ক্লায়েন্ট যারা আছেন, আমরা আপনাদেরকে সেই সাপোর্টটুকু দিব। যে কোনো সময়, যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। সার্বিকভাবে যদি বিষয়টাকে আমি সংক্ষেপে বলি, কমিউনিটি মূলত আপনি একা একা যদি কাজ করেন, সেক্ষেত্রে কি হয়, আপনি $5,000 ব্যালেন্স নিয়ে আপনি এখানে ট্রেড শুরু করলেন, তো তেমন অ্যানালাইসিস নাই বা রিসার্চ নাই, কিন্তু আপনার মনে হলো যে না, আমার কনফিডেন্স আছে, শুরু করে দিলেন। শুরু করার পর 1 দিন 2 দিন 3 দিন আপনি প্রফিট করলেন। তারপর চতুর্থ দিন আপনার হুট করে ওইরকম মানে ওই 3 দিনের যে কনফিডেন্সটা আপনার ছিল, তা আপনি চতুর্থ দিন ইয়ে করলেন কি, আপনি আগে 0.1 লট নিয়েছিলেন, আজকে আপনার মনে হয়েছে যে আগের 3 দিনে যেভাবে আমি প্রফিট করছি, আজকে যদি 0.1 না দিয়ে সরাসরি 1 লট নিয়ে নেই, তাহলে মনে হয় একদিনে ব্যালেন্স ডাবল হয়ে যায়। তো বিষয়টা কি হলো, চতুর্থ দিনে গিয়ে আপনি যে 1 লট নিলেন, আপনি কিন্তু পুরা ব্যালেন্সটা জিরো হয়ে গেল। এটাকে বলে হচ্ছে এই রিস্ক ম্যানেজমেন্ট। তো আমরা মূলত শুধু এই অ্যানালিসিস গুলাই করাই, বিষয়টা এরকম না। আমরা সর্বোচ্চ যে মেন্টাল যে সাপোর্টটা বা আপনার যে রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করতে হয়, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি মানসিকভাবে আপনি একটু বিপর্যস্ত আছেন, আপনি একটু সাময়িক সমস্যা আছেন, এটা নিয়েই আপনি বসে গেলেন ট্রেডে। তো বিষয়টা কি হলো, আপনি যে ব্যালেন্সটা ছিল, ব্যালেন্সটা হারিয়ে ফেললেন। আমার কত প্রয়োজনে 1 দিন 2 দিন 3 দিন আপনি ট্রেড অফ রাখেন। আপনি মেন্টালি প্রিপারেশন নেন, একটু চার্টটা অ্যানালাইসিস করেন, একটু দেখেন গত একদিনের ক্যান্ডেলগুলোর কি অবস্থা, 4 ঘন্টায় কি হয়, 15 মিনিটে কি হয়, 5 মিনিটে কি হয়, দেখে আপনি মার্কেটটা অ্যানালাইসিস করে আপনি হচ্ছে একটা ট্রেড এক্সিকিউট করলেন। কারণ অনেকেই যে বিষয়টা হয়, আমরা লক্ষ্য করছি যে ওভার ট্রেড এই পরিমাণ না, তো আপনার মনে হলো একের পর এক শুধু ক্লিক দিতেছেন 10টা 20টা ট্রেড একসাথে নিয়ে নিলেন। তো আপনার তো ভাই এটা চিন্তা করা দরকার ছিল যে মার্কেট যদি আমার বিপরীত দিকে চলে যায়, সেক্ষেত্রে আমার কি অবস্থাটা হবে। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর যেহেতু প্রথম দিন, আহ, আমরা চার্টে বা ওভারঅল মানে ট্রেড কিভাবে এক্সিকিউট করতে হয় ওইগুলোতে যাচ্ছি না। আমরা আস্তে আস্তে, যেহেতু 12টা ক্লাস হবে, এই সবগুলোই বেসিকের উপরেই থাকবে। আমরা আশা করি বেসিকটা অত্যন্ত ধৈর্য ধরে করব। পাশাপাশি যারা এর আগে বেসিক কোর্স করেছি, তারা কিন্তু আমরা পাশাপাশি অ্যাডভান্সটাও কন্টিনিউ করতে পারবো। যেহেতু আমাদের ফ্রি কোর্স, আমরা চাই আপনারা বেসিক এবং অ্যাডভান্স দুইটা কোর্স পাশাপাশি যারা করতে পারেন, যারা অ্যাডভান্স লেভেলে আছেন, আহ, তারা কন্টিনিউ করবেন। আর যারা একেবারেই নতুন, তারা বেসিকটাই করতে থাকেন। এই বেসিক কোর্সটা শেষ হলে আগামী মাসে আবার অ্যাডভান্স কোর্স যখন আমাদের চলবে, তখন সেটাতে জয়েন করবেন। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আমাদের যে পিডিএফ আছে, আসলে পিডিএফ ধরে ওইভাবে তো আসলে ক্লাস হয় না, এটা আপনাদেরকে আমরা দিয়ে দিব ক্লাস শেষে। এখন দেখা যায় যে কনফিডেন্সের যে বিষয়টা আমি বলেছিলাম আগে, যে যারা প্রফিটে আছেন, তাদের অনেকেই মনে করেন যে আরে আমি তো মানে বিরাট কিছু হয়ে গেছি, মার্কেট আমি যেটা বলি সেটাই। এই জন্য খুব বেশি আত্মবিশ্বাসী আমরা হয়ে যাব না। আমরা
রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট বা সাইকোলজি ফলো করি, অর্থাৎ ওভারঅল রুলসটা মেনটেন করেই কিন্তু আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা একদিনে অ্যাকাউন্টটাকে ডাবল করে ফেলবো, বিষয়টা এরকম যাতে না হয়। আমরা সর্বোচ্চ 1% 2% রিস্ক দিয়ে আমরা একটা ট্রেড নিব। টিপিএসএল গুলো আমরা ঠিকভাবে সেট করব। তো যাই হোক, আলোচনা ডিপের দিকে চলে যাচ্ছে মনে হয়, যতই ইয়ার দিকে থাকতে যাচ্ছি। আমি যদি বলি, উম, আমরা বিটি মার্কেটে কাজ করি। বিটি মার্কেট হচ্ছে আমাদের ব্রোকার। ব্রোকার সম্পর্কে ওভাবে বিস্তারিত বলা হয় নাই। যেমন আমরা চাইলেই কিন্তু হুট করে একটা মার্কেটে আমরা এই ইয়াটা করে ডিপোজিটটা করে দিতে পারবো না। এই জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়। এই মার্কেটটা, এই মাধ্যমের নাম হচ্ছে ব্রোকার। তো আমরা বিটি মার্কেটসে কাজ করি, যেটা রেগুলেটেড ব্রোকার, ইসিএন। মানে ব্রোকারের যত ধরনের নীতিমালা আছে তারা সবগুলো মেনেই মার্কেটে কাজ করতেছে। আহ, আপনার হচ্ছে উইথড্র এবং ডিপোজিট ইনস্ট্যান্ট। সেক্ষেত্রে আপনার, জি জি, এটা মানে বাইচান্স মনে করেন আপনার একটা পেমেন্ট দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু মানে বাংলাদেশে যদি একজন মানুষ অপরাধ করে, সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন আইন আদালতের দ্বারস্থ হই বা থানায় যাই, পুলিশে যাই। এরকম আপনি, এটা কিন্তু মরিশাসের যে আদালত আছে, ওইখানে আপনি তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারবেন। ওই ধরনের ইস্যু আছে। যদি ওই ধরনের হয় না, কারণ এখানে বিলিয়ন বিলিয়ন ডলারের ট্রানজাকশন হয় প্রতিনিয়ত। এই এটা নিয়ে টেনশন করার কিছু নাই। জি জি, কারণ এই মার্কেট যদি আপনার সাথে কোনো ধরনের ফেক বা স্ক্যাম করতে চায়, তাহলে কিন্তু তাদের লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। তারা সাথে সারা বিশ্বে তাদের ক্লায়েন্ট আছে। আর আমাদের বাংলাদেশে এই মোটামুটি আমাদের কমিউনিটির আন্ডারেই 10,000-এর উপরে মেম্বার। তো যাই হোক, আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, যদি এখনো কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন বা প্র্যাকটিস না করে থাকেন, শীঘ্রই হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। আর বিটি মার্কেট আমাদের রেফারে অ্যাকাউন্টটা করলে যে সুবিধাটা পাচ্ছেন, প্রথম ডিপোজিটে আপনি 50% বোনাস পাচ্ছেন, যেটা আপনার ক্রেডিট হিসেবে আপনার জন্য সাপোর্ট দিবে। এবং পরবর্তীতে লাইফ টাইম আপনি হচ্ছে পাচ্ছেন 20% বোনাস, ডিপোজিটে 20% বোনাস পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই MT4 এবং 5, ওই দুটা অ্যাপস আছে যেগুলো বিভিন্ন ফরেক্সের এক্সিকিউট করা হয় সেখানে। এটা অত্যন্ত সহজ। MT5টা আপনারা ইনস্টল করে আপনি বিটি মার্কেটের যে লাইভ অ্যাকাউন্টটা থাকবে বা ডেমো থাকবে, ওটা এখানে প্র্যাকটিস করতে পারবেন। এছাড়া বিটি মার্কেটসেরও নিজস্ব অ্যাপ আছে। চাইলে বিটি মার্কেটসের যে অ্যাপ আছে সেটাতেও আপনারা ট্রেডগুলো করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই মোটামুটি একটু শুনলাম, বুঝলাম, তারপর হুট করে মনে হলো যে না, আমি শুরু করে দিই। এখন শুরুটা আসলে কিভাবে করবেন? এখন বিটি মার্কেটে সর্বনিম্ন $10 থেকেই ডিপোজিট করা যায়। তো আপনি কি $10 দিয়ে শুরু করে দিবেন? না, বিষয়টা এরকম না। এই মার্কেটটা আসলে এই অল্প ব্যালেন্সের মার্কেট না। এটা আমি শুনতে খারাপ শোনা গেলেও বা মন খারাপ হলেও যেটা না বললেই নয়, এটা আসলে এই ৳5, ৳10, ৳20, ৳50, ৳100 মার্কেট না। এখানে এটা টাকার কোনো হিসাব হয় না। এটা ফরেক্সটা এমন একটা মার্কেট যেখানে পার ডে $7 ট্রিলিয়ন ট্রানজাকশন হয়। এটা আমরা বিলিয়ন বলি, ট্রিলিয়ন বলি না। জি জি, এটা আপনার হচ্ছে আমেরিকাতে যে বাজেট হয়, ওই বাজেটের 3 বছরে যে বাজেট হয়, ওই বাজেটের সমপরিমাণ ট্রানজাকশন একদিনে হয় এই মার্কেটে। সো এটা হচ্ছে এই বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মার্কেট প্লেস। তারপরেও যেহেতু অনেকের আগ্রহ আছে, আমরা যেটা দেখতে পারছি আমাদের বিগত যে অভিজ্ঞতা বলে, অনেকের আগ্রহ আছে। তাদের জন্য আমরা এটাকে একেবারে আগে মৌখিকভাবে বলতাম যে আপনি 1,000 দিয়ে শুরু করেন, 500 দিয়ে শুরু করেন, আর না হলে সর্বনিম্ন 200 দিয়ে শুরু করতে পারেন। কিন্তু ওইটাকে আমরা অফিসিয়ালি আমাদের কোর্সের মাধ্যমে, এবার যে বেসিক কোর্সটা আমরা শুরু করেছি, আপনারা এই পিডিএফও পাবেন, যে সর্বনিম্ন অন্তত 200 থেকে 500 দিয়ে শুরু করুন। একটু কষ্ট হলেও এর মধ্যে ডেমোতে প্র্যাকটিস করেন। বা আপনার যদি মনে হয় 10-20 দিয়ে প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে আপনি জাস্ট প্র্যাকটিসটা করতে পারেন। কিন্তু এটাকে আপনি এই সেক্টরে এসে গেছেন $10-20 নিয়ে, এটা বললে ভুল হবে। অবশ্যই 200 থেকে $500 নিয়ে আসলে আপনি ওই যে রিস্ক ম্যানেজমেন্ট যেটা, সেটা আপনি ফলো করতে পারবেন। আর না হয় আপনি মানে অল্প ব্যালেন্স নিয়ে আসলে, যেটা এই এই সেক্টরের ভাষায় আমরা যেটা বলি, যে আপনার ব্যালেন্সটা শুধু দিয়ে দিলেন তাদেরকে। কারণ এটা তো আপনি রিস্ক ম্যানেজমেন্ট আপনি ফলো করতে পারবেন না। আপনি দেখতে দেখতে আপনার যে ব্যালেন্স, এটা একেবারে জিরো হয়ে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে, কিচ্ছু করা থাকবে না। তো এটা একটা বিষয়।
আমি আগেও বেশ কিছু কথা বলেছি যে হ্যাঁ, ট্রেডিং হলে অ্যাকাউন্ট শেষ হয়ে যায়, কারণ এই যে আপনি লট সাইজ যদি একটু বেশি নিয়ে নেন, আপনার যে ব্যালেন্স লট সাইজ বেশি কি নেবেন, 0.01 যদিও নেন, তারপরেও আপনি এটা রিস্ক ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন না। এই এটা কোনোভাবেই রিকভারি করা সম্ভব হবে। এই জন্য আমরা বলি যে 1,000 নিয়ে আসেন। তারপর একটা বিষয় হলো যে না, উনি মানে লার্নিংটা ভালো আছে, কনফিডেন্স আছে, কিন্তু কোনোভাবেই সম্ভব না, সেক্ষেত্রে আমরা 200 থেকে 500 কথা বলি আর কি। তো যাই হোক, এবং ইয়ার যে বিষয়টা, বোনাসের যে বিষয়টা, হ্যাঁ, সর্বনিম্ন 1,000 যদি আপনি প্রথমে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম ডিপোজিটে 50% বোনাস পাচ্ছেন, সেক্ষেত্রে 500 বোনাস। এখন প্রথমে যদি আপনি $100 ডিপোজিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বোনাসটা কমে যাচ্ছে, কারণ প্রথম ডিপোজিট আপনার হচ্ছে এই 50%, দ্বিতীয় ডিপোজিট থেকে আপনি আপনি এই 50টা পাচ্ছেন না, তখন 20-তে চলে যাচ্ছে। তো এই জন্য প্রথম ডিপোজিটটা আমরা একটু বেশি করার চেষ্টা করব, কারণ হচ্ছে এই আমরা ওভারঅল যে সাপোর্টটা পাচ্ছি। এক হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট আমি ওইভাবে ফলো করতে পারছি আমার লট সাইজ অনুযায়ী, কারণ যেহেতু আমাদের সাইকোলজির যে বিষয়টা থাকে, অনেক সময় ওভার ট্রেড যদি বাইসেন্স হয়েও যায় একটা জায়গায় দুইটা, আমরা এর বেশি কখনো সাজেস্ট করি না। মার্কেট যদি ওভারঅল আপনার দিকে থাকে, তাহলে একটা জায়গায় সর্বোচ্চ দুইটা নিতে পারেন, এর বেশি নেওয়ার কোনো সুযোগই নাই। যদি ওটা নেন, ওটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা বলবো যে আমাদের কমিউনিটির রুলস মেনে যদি আপনি ট্রেড করেন, ইনশাল্লাহ এক সপ্তাহ লস করলেও আরেক সপ্তাহে এটা রিকভারি হয়ে যাবে, এবং মাস শেষে আমরা যেটা বলি সব সময় 30 থেকে 35% আপনার অ্যাকাউন্টটা গ্রো করবে ইনশাল্লাহ। অর্থাৎ আপনি 3 মাসে আপনার ব্যালেন্সটাকে আহ, মানে দ্বিগুণের কাছাকাছি নিয়ে যেতে পারবেন বা দ্বিগুণ করতে পারবেন। কিন্তু যদি এই ধরনের লুপ করেন যে আমি এক সপ্তাহে দ্বিগুণ করে ফেলবো, একদিনে দ্বিগুণ করে ফেলবো, তাহলে ভাই এই মার্কেট মানে ওই যে শুরুতে যেটা বলছিলাম যেটা জুয়া কিনা, তাহলে ওটা আপনার জন্য জুয়াই হয়ে যাবে সম্ভবত। যাই হোক, আহ, এখন লট কি? লট বলতে আমরা যখন এই যে ট্রেড এক্সিকিউট করি, বাই সেল দুই পাশে যে অপশনগুলো থাকে মোবাইলে যারা করেন, তার মাঝখানে যে 1.00 বা কিছু অপশন থাকে, ওটা হচ্ছে লট। ওটা আমরা আমরা চার্ট দিয়ে দিব, আপনারা ইয়াতে দেখতে পারবেন আমাদের গ্রুপে, সবাই তো গ্রুপে আছেন। আচ্ছা, যাই হোক, তো ফরেক্সের বিষয়টা এই বাংলাদেশে কিন্তু ফরেক্সটা এখনো ওইভাবে অনুমোদন পায় না, রাষ্ট্রীয় যে আইন কানুন ওইভাবে কিন্তু এখনো অনুমোদন পায় নাই। তবে হচ্ছে ইতিমধ্যে আলোচনা চলতেছে, মন্ত্রণালয়ে বেশ কয়েকটা মিটিংও হয়েছে, ইনশাল্লাহ আমরা আশা করি ভালো একটা ইয়া পাবো, এই সুখবর পাবো এই বছরই। অলরেডি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গোল্ডের বিষয়টার অনুমোদন দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আজকে যেহেতু আহ, শুরুতেই বলা হয়েছে যে একেবারে জিরো থেকে শুরু করা হবে। জিরো বলতে এটাই যে আসলে ফরেক্সটা কি। ফরেক্স হচ্ছে যদি কেউ মনে করেন আপনি কাজ করতেছেন, কেউ জিজ্ঞাসা করলো যে আসলে আসলে কি, মানে আপনি যাতে বলতে পারেন যে ফরেক্সটা তো এটা ফরেন কারেন্সি বেস একটা বিজনেস। আমরা এই মার্কেট অ্যানালাইসিস করে ডলারের এগেনস্টে ইউরো বা ইউরোর এগেনস্টে জিবিপি, ওই কেনাবেচার একটা মাধ্যম আর কি। আমরা বাজার থেকে যেরকম পণ্য কেনাবেচা করি, বিষয়টা অনেকটা এরকমই। তো নিশ্চয়ই ওভারঅল মোটামুটি আজকের প্রথম দিনের আলোচনা। এখন জয় ভাই, আপনি একটু কন্টিনিউ করেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা, ফরেক্স কি বা ওভারঅল আজকে যেহেতু প্রথম ক্লাস, ওইরকম প্রশ্ন থাকারও কথা না, বেসিক আলোচনায় হয়েছে। তো একটু কন্টিনিউ করেন। বন্ধ আছে।